আমার ইউসুফ যখন বড় হয়ে গেল, আমার ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলো, আমি রব্বুল আলামিন ইউসুফকে নবুয়তি দান করলাম আর তাকে হিকমত দান করলাম। তার চেহারা আরো সুন্দর হয়ে গেল। তার চেহারার দিকে তাকায়া কোনো মানুষ যেন চেহারা ফেরাতে পারে না, মুখ ফেরাতে পারে না। আল্লাহ নবীজি বলেছেন সৌন্দর্যকে এক ভাগ করা, টোটাল সৌন্দর্যকে দুই ভাগ করা হয়েছে। এক ভাগ तमाम পৃথিবীর সমস্ত মানুষকে ছড়াই দেওয়া হয়েছে, আর এক ভাগের অর্ধেক আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমরা জানবো আজকে কুরআনুল কারীম থেকে আল্লাহর সেরা অপছন্দের কাজ কি কি। এক নাম্বার, রব্বুল আলামিন খারাপ কথাকে ছড়ানো, বাজে কথা, খারাপ কথা, এই কথা ছড়ানোটা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন। কিন্তু খারাপ কথা আমাদের সমাজে কি বেশি ছড়ায় না কম ছড়ায়? হ্যাঁ, খারাপ কথাটা যদি কেউ আরেকজনের কানে কানে বলে যে কারো কাজ করিস নে, ও আরেকজনে বলে কারো কাজ করিস নে, বলতে বলতে গ্রাম একেবারে একদিনের ভেতরে মোটামুটি গ্রাম সাবান। আর এটা যদি প্রেমের কোনো গল্প হয়, জমিদারের মেয়ের সাথে চলে গেছে মনে করেন যে দোকানদারের ছেলে, এই যদি হয়, এই জাতীয় কথা যদি হয়, অথবা কোনো আগানে বাগানে দুইজন পিটিশ পিটিশ করতেছিল, এই জাতীয় গল্প যদি হয়, এটা বেশি ছড়ায় না কম ছড়ায়? কথা কন। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি তো ছিলেন পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন সৌন্দর্যের পিরামিড যাকে বলা হতো, তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের জন্য আমন্ত্রণ করেছিল, ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে যখন আটকিয়েছিল, এই কথাটা মুহূর্তের ভিতরে পুরো মিশর শহরে ভাইরাল হয়ে গিয়েছিল। জুলাইখা যখন এই কথাগুলো তার কানে আসতেছিল, মানে খারাপ কথাতে দ্রুত ছড়ায়, তার প্রমাণ হলো সেই ঘটনাটা। তখন শহরের লোকজন বলা বলি শুরু করলো যে একজন মন্ত্রীর বউ জুলাইখা, তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরী সেই সময়কার, এই মেয়েটা তার বাড়ির চাকর ইউসুফকে তারা এখনো দেখে নাই। তারা বলা বলি শুরু করলো কদ সাগফাহা হুব্বা, এই দাসের সাথে এইরকম খারাপ কাজ করার ইচ্ছা করেছে। এই কথা ভাইরাল হয়ে গেল, কোরআনে সে কথা আল্লাহ পাক তুলে দিয়েছেন। আমার ভাইয়েরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মন্দ কথাটাকে ছড়ানো অপছন্দ করেছেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিল কওল, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন খারাপ কথাটাকে ছড়ানো রব্বুল আলামিন অপছন্দ করেন। তবে যদি কারোর উপরে জুলুম করা হয় সে ছড়াতে পারবে, কোনো অসুবিধা নাই। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম যখন বয়স্ক প্রাপ্ত হলেন, তার চেহারা এত দারুণ হয়েছিল। সাধারণত ছোট্ট বালকের যেমন চেহারা হয়, এই বালকটা যখন যৌবনে পদার্পণ করে তার চেহারা আরো বহুগুণে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যারা বালক থাকে, বালিকা থাকে, যখন একটু বিয়ের বয়স হয়ে যায় তখন রব্বুল আলামিন তার সৌন্দর্যটাকে বাড়ায় দেন। রব্বুল আলামিন ইউসুফের ব্যাপারে বললেন ওয়ালাম্মা بلغ أشده آتيناه ركبا وعلما। আমার ইউসুফ যখন বড় হয়ে গেল, আমার ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলো, আমি রব্বুল আলামিন ইউসুফকে নবুয়তি দান করলাম আর তাকে হিকমত দান করলাম। তার চেহারা আরো সুন্দর হয়ে গেল। তার চেহারার দিকে তাকায়া কোনো মানুষ যেন চেহারা ফেরাতে পারে না, মুখ ফেরাতে পারে না। আল্লাহ নবীজি বলেছেন সৌন্দর্যকে এক ভাগ করা, টোটাল সৌন্দর্যকে দুই ভাগ করা হয়েছে। এক ভাগ
तमाम পৃথিবীর সমস্ত মানুষকে ছড়াই দেওয়া হয়েছে, আর এক ভাগের অর্ধেক আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আল্লাহর কোরআন জানাই দিয়েছে, وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। جركن الله أكبر، আরো জোরে কোন আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত দারুণ, জুলাইখা তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমার ভাইয়ের আল্লাহ পাক বলতেছেন, শহরের মহিলারা যখন জুলাইখা সম্পর্কে বাজে কথা বলা শুরু করলো, ওরা বলল কদ শাগাফাহা হুব্বা। একজন বাড়ির দাসের সাথে, একজন বাড়ির কর্মচারীর সাথে এই জুলাইখা বিশ্ব সুন্দরী মন্ত্রীর স্ত্রী, সে প্রেমে মত্ত হয়ে গেছে, প্রেমে বসে গেছে। কেমন কথা! আমরা তো জুলাইখাকে দেখতেছি বড্ড ঘোরের ভিতরে আছে। এই কথা যখন জুলাইখার কানে পৌঁছায় গেল, জুলাইখা তখন শহরের ভিতরে কিছু চাকর পাঠায় দিলেন, ওদেরকে দাওয়াত দিয়ে আনো, যারা আমার সম্পর্কে বাজে মন্তব্য করতেছে, আমাকে যারা খারাপ বলতেছে, যারা খারাপ বলতেছে তাদেরকে একটু দাওয়াত করে আনো, দুপুর বেলা খাবারের আয়োজন করা হবে। আল্লাহর কোরআন জানায় দিয়েছে, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ। আল্লাহ বলছেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, ওদের ষড়যন্ত্রের কথা যখন জুলাইখা শুনলো, আরসালাত ইলাইহিন্না, তখন কিছু লোকজন পাঠিয়ে দিল, যাও শহরের সম্ভ্রান্ত যে সমস্ত নারীরা আছে, সুন্দরী নারীরা যারা আছে, তাদেরকে দাওয়াত দিয়ে আনো। ওদের ডিউটি হলো ওরা আসবে, দুপুর বেলা খাবারের আয়োজন করা হবে, একটা ভোজ সভার আয়োজন করা হবে, ওরা সেখানে উপস্থিত হবে। ওই জুলাইখা এবার ওয়াতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিকিনা, প্রত্যেকের হাতে একটা করে ছুরি দিল, একটা করে ফল কাটার জন্য দিল, বলল এখনই কাটতে পারবা না, যার সম্পর্কে, আমার যে দাস সম্পর্কে বাজে কথা বলতেছো, ওই দাস যখন সামনে আসবে, তোমাদেরকে যখন বলবো কাটো, তখন শুধু কাটবা, তার আগে কাটতে পারবা না। ওদিকে সাজুগুজু করে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে সুন্দর করে সাজায়া ঘরের ভিতরে এমন ভাবে লুকায় রেখেছে, ওই সমস্ত নারীরা তো কোনোদিন ইউসুফ আলাইহিস সালামকে এখনো দেখে নাই। ইউসুফ আলাইহিস সালামের মুখের সামনে একটা কালো কাপড় দিয়ে ঢাকা থাকতো। ইউসুফ আলাইহিস সালামের মুখের সামনে কালো কাপড় দিয়ে ঢাকা থাকতো, যাতে করে যে কেউ হা করে ইউসুফ নবীর দিকে তাকায় না থাকে, তিনি যাতে বিরক্ত বোধ না করেন, এই জন্য কাপড় দিয়ে ঢাকে রাখতেন। জুলাইখা বলল, ওয়াকালাতি খুরুজ আলাইহিন্না, কামন ইউসুফ, তাড়াতাড়ি করে আসো ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম যখনই তাদের সামনে আসলেন, জুলাইখা বলল, তোমরা এবার তোমাদের ফল কাটা শুরু করো। ওরা ইউসুফ আলাইহিস সালামের দিকে এমন ভাবে তাকায় ছিল, আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, ওরা ইউসুফের চেহারার দিকে তাকায়া চেহারা ঘোরাতে পারে নাই, ফলটা দেখে দেখে কাটবে এমন সময় তাদের নাই, ওরা ওদের হাতকে ফল কাটার পরিবর্তে কেটে ফেলে দিল। জোরে কোন আল্লাহু আকবার। এবার মহিলাদের কাটা হাত নিয়ে ওরা বলতেছে, কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা, এত মানুষ না, এত দারুণ চেহারার তো কোনো মানুষ হতে পারে না। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, নিশ্চিতভাবে এটা কোনো সম্ভ্রান্ত ফেরেশতা হবে, মানুষ তো এত দারুণ হতে পারে না। এবার জুলাইখা বলল, তোমরা যার সম্পর্কে আমার বাজে মন্তব্য করতেছো, এই হলো সেই ইউসুফ, তোমরা একটু তারে বোঝাও, সেজন্য আমার সাথে মিলিত হওয়ার জন্যও রাজি হয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ। পরামর্শক্রমে
জুলাইখাকে একটা ঘরের ভিতরে বন্দি করে দরজার ভিতরে 7টা তালা বন্ধ করেছে, আপনারা জানেন সবাই, কিন্তু কোরআনে কিভাবে এসেছে? একটু জিকির করেন লা ইলাহা। চালাক মানে এই পাশে দিবেন, হ্যাঁ এই পাশে দিবেন, ওই পানি শুধু গরম পানি, হ্যাঁ পানি ফেলে দিবেন। জোরে সুবহানাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তানে তানে সেই নামেরই সুর শোনা যায়, সেই নামেরই সুর শোনা যায়, হইলে পাগল পারা লা ইলাহা। জোরে এরকম থাক। মূসা বলে ও ফিরাউন, মূসা বলে ও ফিরাউন, এই সমাজে আল্লাহ ছাড়া কারো আইন চলবে না, লা ইলাহা। জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, ঘরের ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে ঢুকায়া যখন তালাবদ্ধ করেছিল, আল্লাহর কোরআন বলছে ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব। দরজায় তালা বন্ধ করার পরে জুলাইখা বলেছিল, হাই তালাক, এদিকে আসো। নিজের জামাগুলো খোলা শুরু করেছে। ইউসুফ আলাইহিস সালাম কিংকর্তব্যবিমূঢ় হয়েছেন, কি করবেন? দরজায় তালা, তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর যুবক ঘরের ভিতরে, এবং জুলাইখা নিজের বসনগুলো একটা একটা করে খোলা শুরু করে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাম জানেন আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, দৌড় মারা ছাড়া, দরজা পর্যন্ত দৌড় মারা ছাড়া আর কোনো কাজ নাই। ইউসুফ আলাইহিস সালাম এবার দৌড় শুরু করেছিলেন দরজা পর্যন্ত। যেই দরজায় দৌড় শুরু করেছেন, আল্লাহ পাক তার রহমত দিয়া তালাগুলো খুলে দিয়েছেন। জুলাইখা পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালামের জামা এমন জোরে টান দিয়েছে, গায়ে যত শক্তি ছিল নিজের দিকে, তার শিকার হাতছাড়া হয়ে যাচ্ছে, মাথায় কাজ করে না। জুলাইখা এবার টান দিয়ে নিজের দিকে যখন টেনেছে, নবুয়তির শক্তি, ইউসুফ আলাইহিস সালামের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাঁচার চেষ্টা করেছেন। এবার জামাটা ছিঁড়ে পিছন দিক থেকে জুলাইখার হাতে কিছু অংশ, আর ছিঁড়া অংশ ইউসুফ আলাইহিস সালামের গায়ে। এরপরে যখন কাছাকাছি গেছে, শেষ দরজায় যাওয়ার পরে মন্ত্রীর সাথে, তার বরের সাথে, এই মহিলার স্বামীর সাথে দেখা হয়ে গেল। এই কথাটা মিশরের ভিতরে এমন ভাবে ছড়িয়েছিল, আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল। কোন খারাপ কথা, কোন বাজে কথা এটা ছড়িয়ে পড়ুক, আল্লাহ পাক এটা পছন্দ করেন না। আল্লাহ যত কাজ পছন্দ করেন তার মধ্যে এক নাম্বার